ঘুম থেকে উঠে চটজলদি সকালে নাস্তাটা তৈরি করে ফেললাম। তো আজকে যেহেতু শনিবার ছুটির দিন, সবাই একটু লেটেই আমরা ঘুম থেকে উঠেছি। তো এখন খাচ্ছি নুডলস, আছে মিষ্টি, বিবিখানা, পিঠা, জুস। তো সকালের নাস্তাটা সেরেই আমরা আবার রেডি হব। দুপুরে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, সেখানে যাব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি সোয়ার বিয়ের রিসেপশন পার্টিতে। তো সেখানে গিয়ে তো সবকিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো আমি তো রেডি, খুব সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে গেলাম। তো এখন আমরা রওনা দিব তরিনোর উদ্দেশ্যে। আর এই যে এখানে ফারিস্তা, সাহালাবা ওরাও রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও কিউট। তো যেহেতু তাড়াহুড়া, তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে সবকিছু দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা ফুল ফ্যামিলি তরিনোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে তরিনোর একটা রেস্টুরেন্টে সোয়ার বিয়ের রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। তো সেখানে গিয়ে যতটুকু পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। যদিও আজকের ওয়েদারটা প্রচুর গরম। তো গাইস, এই মুহূর্তে আমরা কিন্তু তরিনোতে এসে পৌঁছে গিয়েছি। আর এসে দেখি এই অনুষ্ঠানের সমস্ত গেস্ট কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমরা প্রথমেই ঢুকে বরকনের সঙ্গে দেখা করলাম। এই আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ, বর আর কনে। তো সোহাকে তো এমনিতেই দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগে, আর আজকে লাল শাড়ি পরাতে ওকে দেখতে আরো বেশি কিউট লাগতেছিল। তো এই তো, আর এই পাশে আছে বাকি সব গেস্ট। এই যে এইদিকে নানা ভাই বসে আছে। এরপর চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে এসে দেখি মুন মামি, জেসমিন মামি, মিম ওরা সবাই দাঁড়িয়ে আছে। যেহেতু লোকজনের সমাগম অনেক বেশি ছিল, তাই আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সিট পেয়েছি। তো এখানে মামিরা তাদের বেবিদেরকে আগে খাইয়ে দিচ্ছিল, ওদেরকে খাওয়ানোর পরে সবাই বসবে। তো আমিও দাঁড়িয়ে সিট খুঁজতেছিলাম যে কোথায় বসা যায়। তো এই ফাঁকে ভাবলাম সবাইকে একটু ভিডিও করে নেই। এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে। তো গাইস, দীর্ঘ সময় অপেক্ষার পরে অবশেষে আমরা ফুল ফ্যামিলি বসার সুযোগ পেলাম। আর এইদিকে আমার মেয়েটা ওর পাপার সাথে দুষ্টুমি করতেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব। এই যে আমাদের খাবার কিন্তু চলে আসছে। আর এই যে আজকে প্রচুর প্রচুর লোকজন হওয়ার কারণে গরমটা একটু বেশিই লাগতেছিল। তো এখন আমি ভাবতেছি কতক্ষণে খাওয়া দাওয়াটা সেরে বাইরে গিয়ে দাঁড়াবো, এখানে প্রচুর গরম লাগতেছে। তো কোনো রকম ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দাঁড়ালাম, কারণ ভিতরে প্রচুর গরম ছিল আর ফারিস্তা আমাদের সবাইকে খুব বেশি জ্বালাচ্ছিল। তো বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবারও চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরের দিকে বরকনের খাওয়া দাওয়া ভিডিও করার জন্য। তো এসে দেখি এখনও বরকনে খাওয়া দাওয়া শুরু করেনি। তো এখানে সবাই বসে আছে ওদের সঙ্গে একসাথে খাবে বলে। তা আমি ভাবলাম সবাইকে এই ফাঁকে একটু ভিডিও করে নেই, কারণ আমরা অল্প কিছুক্ষণ এখানে আসি, যেহেতু আজকের ওয়েদারটা প্রচুর গরম। তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তাই ভাবলাম যাওয়ার আগে বরকনের খাওয়ার মুহূর্তটা একটু ভিডিও করে নেই, কিন্তু ওরা এখনো খাওয়াই শুরু করেনি। তো গাইস, এই মুহূর্তে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর গাড়িতে ওঠা মাত্রই সাহালাবা ঘুমে ঢুলুঢুলু করতেছে। ওরা সবসময় এরকমই করে, ফারিস্তা আর সাহালাবা গাড়িতে ওঠা মাত্রই ওরা ঘুমিয়ে যায়। আর আজকে তো এমনিতে ওরা একটু ক্লান্ত, ওয়েদারটাও খুব গরম ছিল। আর আমি কামিজ পরে আসলে সালোয়ার কামিজে হয়তো আমার খুব কমফোর্টেবল মনে হতো, কিন্তু শাড়ি পরে এসে আমার খুবই আনইজি ফিল লাগতেছিল। তাই একটু তাড়াতাড়ি আমরা সেখান থেকে বিদায় নিয়ে চলে আসছি। আর ভাবতেছি কতক্ষণে বাসায় যাব, ড্রেস চেঞ্জ করব এবং বিছানায় শুয়ে একটু রেস্ট নিব। তো খুবই খারাপ লাগতেছিল। তো যাই হোক, আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।